কার ওপর অভিমান করে আছেন টুইমা? আপনিই তো বলেন সৈকত আপনার ছেলে। ভুল বলেছি, ভুল। এতদিন যা জেনেছি সব ভুল। এই দুনিয়ায় কেউ কারো নয়, সব স্বার্থপর। স্বার্থ মিটে গেলে আর কিসের সম্পর্ক? মানছি সৈকত ভুল করেছে, তাহলে কেউ কি ক্ষমা করা যায় না? আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। সব ভুল ক্ষমার যোগ্য নয় অপর্ণা। তুমি এখন যাও। তাছাড়া তুমি কেন নিজেকে এর মধ্যে জড়াচ্ছ? আমি চাই না তুমি এর মধ্যে থাকো। আমি তোমায় কিছু বলতে চাই না, তুমি যাও অপর্ণা। কিন্তু আমাকে যে বলতেই হবে টুইমা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমি এ ঘর থেকে যাব। কেন শুধু শুধু যেটা দিদি করছো অপর্ণা? তাছাড়া আমি খেলাম কি না খেলাম, ক্ষমা করলাম বা নাই করলাম, তাতে কার কি এসে গেল? বাড়ি, আপনি এ বাড়িতে সবার থেকে বড়, আমাদের অভিভাবক। আর বাবা তো বলতেন আপনি এ বাড়ির কর্ত্রী। ঘুষ না টুইমা, রেসপেক্ট। অপর্ণা, জুতো মেরে গরুদানের প্রহসনটা নাই বা করলে। আমি চাই না তুমি এসবের মধ্যে থাকো। শোনো প্লিজ, এসব নাটক আমার সঙ্গে আর করো না, আর তোমার বাকিদেরও বারণ করে দিও। টুইমা, আমার কারো ওপর কোনো রাগ, কোনো অভিমান নেই। কেন জানো তো? কারণ তারা সবের যোগ্যই নয়। তাহলে আপনি না খেয়ে নিজেকে কষ্ট দেবেন কেন টুইমা? এটুকু মুখে দিন। একটা কথা তোমার পরিষ্কার জেনে রাখা দরকার অপর্ণা। আমার বলতে কোনো দ্বিধা নেই। সৈকতের বউ হিসেবে তোমাকে কোনোদিনই আমি মেনে নিইনি। আমার যথেষ্ট আপত্তি ছিল। তার কারণ আমি ক্লাস সম্পর্কে যথেষ্ট সচেতন। কিন্তু আজ যখন আমার বাড়ির লোক, আমারই তৈরি করা সংসারের লোকজন আমার দিকে আঙুল তুলেছে, তখন দায় তো তাদের নিতেই হবে। তাদের অপরাধের শাস্তি তাদের পেতেই হবে। তুমি যাও এখন। এসব খাবার আমার গলা থেকে নামবে না। প্লিজ তুমি যাও, যাও বলছি। বাবা, সরি সরি। কি হলো, ঠিক আছো? সরি গো, আমি একদম দেখতে পাইনি। তুমি এগুলো নিয়ে কোথায়? তুমি ওই ঘরে গিয়েছিলে কেন? হ্যাঁ, টুইমার রাগ ভাঙাতে গিয়েছিলে তাই না? সবকিছু জানার পরেও তুমি কেন এগুলো করো? তোমার ভালো মানুষের কোনো দাম ওনার কাছে নেই, তুমি জানো না? মোহনা টুইমা সত্যি খুব কষ্ট পেয়েছেন, বিশ্বাস করো। প্লিজ চুপ করো তো দিদিভাই। যে যেরকম কর্ম করবে তার ফল তো তাকে ভোগ করতেই হবে। গজেন মানে আমাদের গজেন, তার বলছি কি তোকে? আমাদের গজেন বসে এসেছে, আমাদের সংগঠনের প্রধান অতিথি। ওরে সুজন, একেই বলে পরিবর্তনের হাওয়া বইতেছে। তাহলে বলেছিস দাদা। তুই জানিস প্রথমবার গজেন বাবুকে দেখে তো মানে বুঝতেই পারছিস, ওইভাবে দেখেছি আমার হার্টটা
গজেন বাবুকে আমি যদি এরপরে কোনোদিন রাস্তায় দেখি না, সাধু বাবা গজেন হিসেবে বোম বলে বলে চেঁচাচ্ছে, আমি এতটুকু অবাক হব না। হ্যাঁ, পরিবর্তন সংগঠনের অবস্থা দেখে কেমন লাগলো রে তোর? ভালো লেগেছে বেশ। ধর এই যে আমরা বলি না দেশটা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, এসব না বলে সত্যি কিছু একটা ভালো কাজ করার সদিচ্ছেটা রয়েছে, তো এটা দেখেই আমার খুব ভালো লেগেছে। যাক, তাও ভালো। তা তুই বইগুলো সব নিয়ে গেছিলি তো? হ্যাঁ, সব বই নিয়ে গেছিলাম। সত্যি কথা বলতে কি বলতো দাদা, বইগুলো পেয়ে ওরা যা খুশি হয়েছে। খুব সুন্দর একটা বই পেয়েছি। কই দেখি। শক্তি চট্টোপাধ্যায়। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা বই নিজের কাছে রাখবো। যাক বাবা, তাহলে বইগুলো পেয়ে উদ্যোক্তারা খুশি হয়েছে বল? উদ্যোক্তাদের কথা জানি না, তবে যাদের জন্য বইগুলো নিয়ে যাওয়া হয়েছিল তারা যে বইগুলো পেয়ে খুশি হয়েছে তা বলতে পারি। আরে সেটাই তো আসল ব্যাপার, যাদের জন্য কাজ তারা খুশি, ব্যাস আর কি চাই রে? আরেকটা খবর আছে, বলে ফেল। এই খবরটা শুনলে তোর মন আরো খুশি হয়ে যাবে। আরে তোরে বল না। কেন বলবো, কেন বলবো বল? বাবা কেন বল? তুই না এই নাটকগুলো ভালো লাগে না, বল না তাদের। খুশ নাই দিলে নাই দেবো খবর এখনই দা ভাই। পেটুক রাম আমার, কি খাবি বল? লজেন্স, বিস্কুট, ললিপপ। এই, আমি বাচ্চা ছেলে, তুই আমার ললিপপ খাবি? বড় গেছিস? অবশ্যই। তা ইদানিং কি ধরা হয়েছে? ধ্যাৎ। তুই কি জানিস? না জানি না। আরে শোন না, আচ্ছা বল। যাদের এবছর বইগুলো বিতরণ করা হলো তারা কোথাকার বাসিন্দা? এটা ভালো খবর না কুইজ কন্টেস্ট? তুই বলবি কি? জানলে তো বলবো। সোনাডাঙ্গা। আমাদের মামার বাড়ি সোনাডাঙ্গা? হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ, জানিস আমি না এসে মাকে বললাম যে আমি জানো সোনাডাঙ্গার লোকদের দেখলাম, মায়ের মনটা খারাপ হয়ে গেল। রনু, ও রনু, না এই দস্যি মেয়েটাকে নিয়ে আর পারি না বাবা। ওরে রনু, ও রনু, কোথায় গেলি মা? যাই মা। আর যাই মা, ওরে বেলা যে বয়ে গেল, তোর কি খিদে তেষ্টা বলে কিচ্ছু নেই? রনু এদিকে আয় রনু। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, এখনই আসছি। কই গো, কোথায় গেলে? এই নাও, এই ডিম ওখানে রাখো দেখিনি। উফ, এই গরমের মধ্যেও মানে ডিমের দোকানে যা ভিড় না, লোকে পারেও বটে। আরে কি হলো, কি ধরে দাঁড়িয়েছি, ডিমটা করে রাখবে তো। রাখো না এখানে। কি হয়েছে তোমার? কি আবার হবে? কিছুই হয়নি। কিছু হয়নি? আমার কাছে লুকোচ্ছ? পারবে, লুকোতে পারবে? বলছি তো কিছু হয়নি। শোনো, মনের কথা খুলে না বললে মনটা হালকা হবে না। হ্যাঁ, এই দেখো, এই দেখো আমার কাঁধে। আরে কি হলো, কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না। এই দেখো পাগল বউ আমার, আরে এইভাবে কাঁধে ছি 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 ছি, কেঁদো না। কি হয়েছে বলবে তো? আমাকে বলো কি হয়েছে। মায়ের জন্য মন কেমন করছে জানো? আমার ছোট্টবেলাটা না আমাকে ডাকছে। আমার মনে হচ্ছে আমি আমার মায়ের গলা ডাক শুনতে পাচ্ছি। আমার মা আমাকে ডাকছে। আমার সেই খেলার মাঠ, আমার ছোটবেলার বন্ধুগুলো সব আমাকে বলছে চলে আয় না, সব ছেড়ে ছুড়ে দিয়ে আমাদের কাছে চলে আয় না রনু। এ কি গো, এত বছর বাদে আবার এই সমস্ত কথা মনে হচ্ছে? টাকা দিকে আমার দিকে টাকা টাকা টাকা। বলো, এবার বলো কি হয়েছে তোমার, বলো আমার কাছে, বলো খুলে। জানি না তো, জানি না, সত্যি বলছি জানি না। এসো, আস্তে আস্তে বসো এখানে।
হাতটা তোলো। ঠিক আছে তো? দিদিভাই, আমার কিন্তু মনে হয় ইটস হাই টাইম তুমি একটু স্টেডি হও, একটু স্ট্রং হও। আমি মানছি তোমার কথা মোহনা, কিন্তু ভালো মন্দ যাই হোক, টুইমা আমাদের বাড়িতে সবার থেকে বড়। সবার সামনে টুইমাকে এভাবে সৈকত। আমার কিন্তু মনে হয় তুমি শুধু শুধু দাদাভাইকে দোষ দিচ্ছ। আমি শুধু শুধু দোষ দিচ্ছি? আবার না তো কি, দাদাভাইয়ের জায়গায় যে কেউ থাকলেই বোধহয় এভাবেই রিয়াক্ট করতো। আমি মানলাম সৈকতের মাথা ঠিক ছিল না, তা বলে ও যা নয় তাই বলবে? জানি না তোমায় কি করে বোঝাবো। টুইমা যা শুরু করেছেন, তারপরেও যে সবাই টুইমাকে সহ্য করছে, এটাই অনেক। মোহনা, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? তোমার কাছে কি লুকোবো বলো? তুমি তো সবই জানো। ইনফ্যাক্ট আমার থেকে হয়তো বেশিই জানো, শুধু মানতে চাও না। মানে? দিদিভাই, মানুষের কিছু বেসিক কিছু নেচার থাকে যেগুলো কখনো চেঞ্জ হয় না। একটা বিষাক্ত সাপকে তুমি যতই দুধ কলা দিয়ে পোষো না কেন, সুযোগ পেলে সেও কিন্তু ছোবল মারতে ছাড়বে না। ঠিক সেরকমই আমাদের মধ্যেও কিছু। তুমি কি টুইমাকে কোনো ব্যাপারে সন্দেহ করছো মোহনা? হয়তো না, আমি জানি না। শোনো দিদিভাই, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি শুধু নিজের যত্ন নাও তো একটু। আমার তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি আমার শরীরের কথা ভেবে আমার কাছে কিছু লুকিও না মোহনা। যেটা সত্যি সেটা বলে দাও আমাকে। তুমি কেন তো ভাবছো বলো তো? আমরা সবাই রয়েছি তো নাকি? শুধু একটু সতর্কভাবে থাকো ব্যাস। নিজের বাড়িতে কেউ সতর্ক হয়ে থাকতে পারে? জানি, কিন্তু কিছু করার নেই। শুধু একটাই কথা মনে রাখবে, কখনো নিজেকে একা ভাববে না। আমরা সবাই সব সময় তোমার পাশে আছি, সব সময়। বুঝলে রোহিণী, এই দেশি ডিম তো আজকাল বাজারে পাওয়াই যায় না। ওই চাষির ঘরের ছেলেরা মাঝে মাঝে দু একটা নিয়ে আসে, তো সেখান থেকেই কোনো রকমে নিয়ে আসি। তাই বুঝলে, এই দেশি ডিমের গুণই হচ্ছে আলাদা, একেবারে আলাদা। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি না পারো বটে। কেন রে, আমি কি করছি? তুমি আমাকে আসছি বলে আমাকে উঠোনে দাঁড় করে রেখে এখানে এসে। একেবারে ভুলে গেছি মা, একেবারে ভুলে গেছি। দেখেছো মা, বাবা কিরকম? জামা কাপড় মেলে দেওয়ার যে দড়িটা ছিঁড়ে গেছে, বাবাকে বললাম একটু লাগিয়ে দিতে, আর বাবা এখানে এসে। আরে দেখো কিরম ভুলো লক্ষ্মী আমার সংসার করতে হয়। ব্যাস ব্যাস হয়ে গেল, অমনি আমার মায়ের কাছে তুমি নালিশ ছুড়ে দিলে। এই কি ব্যাপারে ছুঁই? কি হয়েছে মা? আমি তোকে 1000 বার বললাম সবার জন্য ডিম আনতে হবে না, সে এতগুলো ডিম। আশ্চর্য, তুই কি আমার কোনো কথা কানে নিস না? হ্যাঁ, শুনবি না কোনো কথা আমার নাকি? আমি তো শুনি মা, আর সেই জন্যই তো সবার জন্য ডিম আনি। কিন্তু মা, তুমি তো তোমার ছেলেকে জানো, ও কি আর একা একা খেতে পাবে বলো? আর তাছাড়া সুজনকে না দিয়ে তোমার ছেলেকে দিই বা কেমন করে? তাহলে বাকি থাকলো বাবা আর ইরফানদা, এদেরকে না দিয়ে তুমি পারবে খাবার দিতে? এই যে রোহিণী, ও যতই তুমি বকাঝকা করো, এই আমার মাটিকে তুমি যতই বকো, একেবারে তোমার যোগ্য বউ হয়ে উঠেছি। তাহলে তুমি আমাকে বকলে কেন? বেশ করেছিস।
আজকের এই দামি উপহারটার চেয়ে সেদিনের মালাটা অনেক দামি। আজ সব আছে, তবু সুখ নেই কেন কৃষ্ণ? কেন? হ্যাঁ বলো। কি করছো? টাইম পাস। সে কি? আচ্ছা শোনো, তোমাকে আর বেশি টাইম পাস করতে হবে না, হ্যাঁ? আমার অফিসের কাজ হয়ে গেছে, আমি একটু পরেই বেরোবো। ও শুধু ও? এই শোনো, আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে, বাড়ি ফিরেই কিন্তু খাবো। কি খাবে বলো? ওই তুমি নুডলস করে দাও, সেদ্ধ করে দিলেই হবে। আচ্ছা বেশ। আর শোনো 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 শোনো, আরেকটা কথা। আবার কি হলো? একটা রিকোয়েস্ট করছি, রাখবে? কি? বাড়ি ফিরে আমি তোমার হাসি মুখটা দেখতে চাই। পাগল একটা। ডাকছি। হ্যাঁ। মা যে কোথায় কি রাখে না। ভাবি এঁঠো বাসনে নেই তো? এই তো আমার চোখটা না গেছে। ভাবি দেখো তো লাগবে কিনা। না না, যথেষ্ট। ভাবি বলছি দুজনের জন্য কতটা মুড়ি নেব? হাসছো কেন? বুঝেছি, এবার মুড়ি মাখতে মাখতে চাটা শরবত হয়ে যাবে। দাঁড়াও, আমি আগে চাটা দিয়ে আসছি। ব্যাস তাহলেই হয়েছে। তোমার গ্যাসটা হ্যাংলা, তুমি চা নিয়ে যাবে, দেখবে খেয়ে নেবে। তারপর আমি মুড়ি নিয়ে যাবো, সেটাও খাবে, খেয়ে বলবে আবার চা দাও। তখন কিন্তু আমি চা করে দিতে পারবো না বলে দিলাম। আর তোমার পুলিশটা যদি চায় তাহলে কি করবে? হয়ে গেছে আমার। তখনই দেখা যাবে, বুঝলে? সালার মধ্যে বহুত চান, গুলি খাওয়ার পরেও খাবে খেয়ে যাচ্ছে। মিজানুরের এখন কি অবস্থা? বাঁচবে বলে মনে হয়? জানি না, ট্রিটমেন্টের জন্য ওকে আজকে কলকাতায় আনা হচ্ছে। এতক্ষণে নিশ্চয় চলে এসছে। সে কি ইরফান দা, তুমি বুঝতে পারছো মিজানুর যদি সুস্থ হয়ে ওঠে ও তো দাদাকে না 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 সুজন, না, সন্দীপ ওর টার্গেট নয়। এটা তুমি কি করে বলছো ইরফান দা? দীঘাতে দাদাই কিন্তু ওকে ওটা অ্যাক্সিডেন্ট। আমি ভাবছি অন্য কথা। কি ইরফান দা? মিলছে না, কিছুতেই একটা হিসাব মিলাতে পারছি না, কিছুতেই না। তবে তুমি দেখো সুজন, মিজানুরের যদি কারোর উপর রাগ থেকে থাকে তাহলে সেটা মুস্কান। কিন্তু ইরফান দা, মিজানুরের ধরা পড়ার পেছনে তোমার আমার হাত আছে। আরে এটা মিজানুর খুব ভালো করে জানে। তাই ও সুযোগ পেলে আমি আমার কথা ভাবছি না সুজন। তাহলে আমি ভাবছি মিজানুর কেন বারবার ভাবিজানকে টার্গেট করছে। ভাবিজান ওর কি ক্ষতি করেছে?